আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে, হ্যাঁ ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবো। ওকে। তুমি রায়ান? হ্যাঁ আর তুমি মায়া? কোথায় যাচ্ছি আমরা? ছায়াদের বাসায়, সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন। ওর তুমি নাই মানে? ওর তো চলে গেছে। কি? হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিচ্ছি। আজকে তো আসতে পারবে না, কালকে ওকে নিয়ে চলে এসো। ওকে? না, কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো কল দিয়ে জ্বালায় মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইলো রে ভাই? আই ডোন্ট নো, মেবি মায়া করছে। মানে আমার কোনো দোষ নাই। এ কি সমস্যা কি তোমার? একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটা ইরিটেটিং কেমনে হইতে পারে? এই জন্যই তোমার বাসার মানুষজন তোমার দেখতে পারে। তুমি লিটারালি একটা পেইন। ইউ নো হোয়াট, আই ক্যান্ট টেক দিস এনিমোর। আম ডান। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে কল করতেছি আমি, ফোন ধরতেছো না কেন তুমি? আমি রাস্তায় আছি, আসতেছি, সময় লাগবে। ওকে? আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবা, আর যদি আসতে না পারো তোমার সাথে আর আমার থাকা পসিবল না। আবে কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় আসতে বলে? মাথায় সমস্যা নাকি? মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে। কথাগুলো তো ফোনে বললেও পারতাম। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ হোক, তাই ইচ্ছে করে আসলে এসব কাহিনী করছি। কি ভাবছো? আমি বলবো ইটস ওকে, ইটস নট ওকে, চলো ধাক্কা দাও।